রাসূলুল্লাহর হাদিস, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মরুর বুকে ঘাস জন্মাবে, উটের খাবারের অভাব হবে না, শিলা বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি হবে। এটা কিয়ামতের পূর্বাভাস। নাউজুবিল্লাহ। কারণ মরুর বুকে তাকালে পড়ে ঘাসের কোনো কমতি নাই, এখন খাদ্যের কোনো কমতি নাই। আমি বদরের ময়দানে যাওয়ার পথে, বদরের প্রান্ত যেখানে রাসূল যুদ্ধ করছিলেন আবু জাহেলের বিরুদ্ধে, এই বদরের যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম এক আল্লাহর বান্দা, তিনি উট ছড়াচ্ছেন, ছাগল ছড়াচ্ছেন। কিন্তু উট ছাগল এগুলোর খাবার, উটের হলো কাঁটাযুক্ত একটা গাছ আছে, এখান থেকে খাচ্ছে। আর ছাগলের দেখলাম আপনার পাথর চাটতেছে। কি চাটে? যখন পাথর চাটতেছে আমি কাছে গেলাম, গাড়ির থেকে নেমে, রোদের তাপ ছিল অনেক, গাড়ির থেকে নেমে জিজ্ঞেস করলাম, আল্লাহ আমার কাছে আসলো। আমি জিজ্ঞেস করলাম, তোর ছাগলের দুধ দেয় কেমন? আমার উত্তরে বলল 5 কেজি, মানে 5 কেজি। আপনারা বুঝেন তো, একটা ছাগলে 5 দুধ দিলে এই ছাগলটা কেমন হইতে পারে? আমি আশ্চর্য হলাম। আমাকে বলল, তুই একটু দুধ খাবে? আক্কেল আবার ডাক দিছে, হাজি আক্কেল, তুই কি একটু দুধ খাবি, একটু দুধ পান করবি? আমি বললাম, যে আক্কেল দে, একটু পান করি। দুধ আপনার দেখেন, উটের বান ধরে আমরা তো এরকম করে টানি, টানি কিনা, ওইটা টানার কোনো সুযোগ নেই। এরকম করে চিপ দিছে, চাপ দেওয়ার পর বাটি একটা মাশাআল্লাহ পড়ে গেছে। ওরা আমি এক বাটি দুধ আমাকে দিল, আমি এটা পান করলাম। এত সুস্বাদু, কারণ এটা কোনো জাল দিলে গুণগত মান নষ্ট হয়ে যায়। উটের দুধ জাল দিলে গুণগত মান নষ্ট হয়ে যায়। এমনিতেই দিল, আর গদ করে টান দিয়ে শেষ দিয়ে। পরে আমি বললাম, তুই ছাগলের দুধ দিলি না যে? হাজি, আমি বললাম, আনা ওয়াহিদ। বলে যখন বললাম আরেক বাটি তুই দে, আজকে আমি একটু খাই। পরে কয়, খাবি? দিছে, টান দিল, খাই। এতটাই সুস্বাদু। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে নিয়ামত ঢেলে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখন মরুতে ঘাসের অভাব নাই, উট, ছাগল, ভেড়া, দুম্বা খেয়ে শেষ করতে পারে। বলার উদ্দেশ্য হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে থাকা অবস্থায় মরুর বুকে যে বাতাস ছিল, রুমালটা ছিল, রুমালের উপরে এই রশিটার এইভাবে রেখে দিয়েছে। রশিটা রেখে দেওয়ার কারণে রুমালটা আর পুড়ে যায় নাই। এই এখন হাজী সাহেবরা মাশাআল্লাহ রুমালটার উপর একটা কালো বেরি দেয় কি দেয় না? এটা খালি হাজী সাহেবরা দেয় না, আপনার মদিনার মক্কার যে প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তার মাথা তো আছে। কথা বুঝছেন? এরাও দেয়। তার কারণ সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রশিটা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তিনি যখন এমত অবস্থায় এই জায়গাতে অবস্থান করছিলেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বিপদে আছি, আমার মনের ভিতরে সব নষ্ট হয়ে যায়, এগুলো ভুলে যায়। রাসূল রুমালটারে টান দিলেন, রুমালটা টান দিয়ে কি যেন পড়লেন, পরে বললেন, আবু হুরায়রা, তোমার সিনার মধ্যে একটু মেসেজ করে একটু মালিশ করো। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন থেকে আমি ওই রুমাল, আল্লাহর নবীর দেওয়া রুমালে কি যেন একটা দম দিল, দম দেওয়ার পরে সিনার মধ্যে আমি আমার এই বুকটার মধ্যে মেসেজ করলাম, ওই দিন থেকে নবীজির একটা কথাও আমি কোনোদিন ভুলে যাই না। মর্যাদা আসেনি? কথা কর না, কে মর্যাদা আসেনি? এই জন্য আমার ভাইরা, সন্তানকে কোরআন পড়াবেন, বিবি বাল বাচ্চা সবাইরে কোরআন পড়াবেন, নিজেরাও পড়বেন। আপনি মনে করেন একটা সূরা পারেন, মনে করবেন না আপনার মর্যাদা আল্লাহর কাছে নাই। অবশ্যই আছে। যদি আপনি সূরা ইখলাসটা পারেন, শুধুমাত্র সূরা ইখলাসটা আপনি পারেন, রাতের বেলায় ঘুমানোর আগে 3 বার। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 3 বার আপনি সূরা ইখলাস পড়ে ঘুমিয়ে গেলেন। নবীজি বলেন, যারা কোরআনের
এই সূরা ইখলাসটারে 3 বার পড়লো, সে যেন কোরআনের 1/3 তেলাওয়াত করলো। আবার অন্যত্র হাদিসের বর্ণনায় আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক কোরআন খতম করলে যে সওয়াব হবে, তার আমলনামায় আল্লাহ তাআলা সেই সওয়াবটা উঠিয়ে দেবে। দুনিয়ায় তো লাভ আছে, পরকালে নাই। কথা কোন না কে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জগতের মানুষেরা শোনো, যখন মানুষেরা সেখানে উপস্থিত হবে, কবরের মধ্যে থেকে উঠবে, কবরের মধ্যে আপনি আমি ঘুমাইছিলাম, কি করছিলাম? কথা কোন না কে, কি করছিলাম? কথাগুলো আপনাদের খারাপ লাগতেছে? আমি কিন্তু এই লম্বা করে কিসসা কাহিনী বলতে পারি না, এটা আমার অভ্যাসে নাই। আমি জানি কোরআন হচ্ছে নূর, হেদায়েত। একটা কোরআনের কথা যদি আপনি মেনে যেতে পারেন, ওয়াল্লাহি আপনার জন্য আল্লাহর শপথ এটাই হেদায়েতের কারণ।